ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইলামু অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে খুবই কঠোর, নিঃসন্দেহে পুরস্কারের বেলায়ও আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা যেমন কেউ যদি অপরাধ করে অপরাধীকে তিনি শাস্তি দানের ব্যাপারে খুবই কঠোর, এখানে নমনীয়তার কোন সুযোগ নেই, এবং পুরস্কারের বেলায় আল্লাহ তাআলা তেমনি পরম দয়ালু। আল্লাহ তাআলা যেমনি কঠোর তেমনি দয়ালু। যারা ভালো কাজ করবে তাদেরকে তিনি অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, আদর করে তাদেরকে পুরস্কৃত করবেন। অপরদিকে যারা মন্দ কাজ করবে, অপরাধ করবে, তাদেরকে তিনি কঠোর হস্তে শাস্তি প্রদান করবেন। এজন্য অপরদিকে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুবই দয়াবান। যেমন কেউ যদি একটা নেক কাজ করে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দান করেন, অপরদিকে কেউ যদি একটা অপরাধ করে
একটা অপরাধের, একটা পাপের কাজের পরিবর্তে একটি গুনাহ হয়, কিন্তু সওয়াবের ক্ষেত্রে একটা ভালো কাজ করলে 10 গুণ সওয়াব বৃদ্ধি পায়। এর থেকেই বুঝে যায় আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কত দয়ালু। তারপর আল্লাহ তাআলা বলেন, মা আলা রাসূল ইল্লা বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। রাসূলের দায়িত্ব হচ্ছে হেদায়েতের বাণী পৌঁছিয়ে দেওয়া, আর কিছু নয়। আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো। আল্লাহ নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি হচ্ছেন বার্তা বাহক। তার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, আর তিনি হচ্ছেন বার্তা বাহক। তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। محمد हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ না উনাকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ না উনাকে আল্লাহ তাআলা বলতে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি বার্তা বাহক। কয়েকদিন আগে একজন আলেম বলেছিলেন যে নবী হচ্ছেন সাংবাদিকের মতো। না, নবীকে সাংবাদিক বলা যাবে না। নবী হচ্ছেন বার্তা বাহক, মানে হচ্ছে মেসেঞ্জার। আর সাংবাদিককে ইংলিশে বলা হয় জার্নালিস্ট। জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য রয়েছে। কাজে নবী হচ্ছেন একজন মেসেঞ্জার, বার্তা বাহক। উনি জার্নালিস্ট নন। কাজে যার সামনে যে শব্দ সাজে এরকম শব্দ ব্যবহার করতে হবে। এখন নবীকে যদি সাংবাদিক বলে ফেলেন, নবী কি সাংবাদিক ছিলেন? না, ছিলেন না। নবীর সামনে এরকম শব্দ যায় না। আল্লাহর নামে, শরীয়তের নামে কিছু কিছু শব্দ আছে, এগুলো যায় না। কাজেই এমন সব শব্দ ব্যবহার করতে হবে যেগুলো আল্লাহর সামনে, নবীর সামনে বানায়। এমনকি যে সমস্ত শব্দ আল্লাহ তাআলা নিজে চয়ন করে দিয়েছেন, নবী যে সমস্ত শব্দ চয়ন করে দিয়েছেন, এই সমস্ত শব্দ ব্যবহার করতে হবে। এমন শব্দ ব্যবহার করা যাবে না যেগুলো আদবের এবং শানের খেলাফ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। তারপর আল্লাহ তাআলা বলেন, قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। হে রাসূল, তুমি বলো পাক এবং নাপাক জিনিস কখনো সমান হতে পারে না। নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন, অতঃপর হে জ্ঞানী লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, পবিত্র এবং অপবিত্র জিনিস উভয়টা কখনো সমান হতে পারে না। অপবিত্র জিনিস যতই চমৎকৃত হোক, চাকচিক্যময় হোক, এর প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। যেমন দুনিয়া হচ্ছে একটা অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআনের ভাষায় এই দুনিয়া হচ্ছে খাবাইস, অপবিত্র। এই দুনিয়া কত মানুষকে লালন পালন করেছে, অবশেষে ধ্বংস করে দিয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে, দুনিয়াটা হচ্ছে একজন অপরূপা সুন্দরী ছলনাময়ী নারী। এই দুনিয়া নামক অপরূপা সুন্দরী নারীকে পাওয়ার জন্য পৃথিবীর সব মানব গোষ্ঠী পাগল পাড়া, কিন্তু সে অর্থাৎ দুনিয়া নামক এই ছলনাময়ী নারীটা এতই ছলনাময়ী, সে কাউকে ধরা দেয় না, কাউকে না।
দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এক সময় আপনারই জীবন শেষ হয়ে যাবে, দুনিয়াকে ধরতে পারবেন না। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া হচ্ছে একটি মৃত প্রাণীর মতন। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি, তোমাদের যদি খুব সুন্দর মহব্বতের আদরের একটা প্রাণী থাকে, আর ওই প্রাণীটা যদি মারা যায়, খুব আদর করতেন প্রাণীটাকে, কিন্তু হঠাৎ করে মারা গেল, কি করবেন? ওই প্রাণীটা কি করবেন? যেহেতু মারা গেছে তার কোনো মূল্য নেই, ফেলে দিবেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মূল্য, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার শান শওকত, মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানা পরিমাণও নেই। একটা মশার দানা অনেক দাম, কোনো দাম নেই। মশার দানার যেমন কোনো দাম নেই, তেমনি ভাবে দুনিয়ার মূল্য ইজ্জত আল্লাহর কাছে কিছু নেই। মৃত প্রাণীকে ছেড়ে দেওয়ার পর আপনার নিজের কুকুর যদি থাকে, সেই প্রাণীটা খাওয়ার জন্য যাবে। আপনার পাশের বাড়ি, যার সাথে সীমানা নিয়ে দীর্ঘ 30 বছর যাবৎ আপনার সাথে ঝগড়া চলে আসতেছে, তারও কুকুর যাবে। তখন আপনি কি লাঠি নিয়ে যাবেন? আমার দুশ্মনের কুকুর মৃত প্রাণী কেন যাবে? যাবেন না। ওইটা মরে গেছে, তার কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহ দুনিয়াতে নাজ নেয়ামত সব মুমিনদেরকে উদ্দেশ্য করে দেয়। আর কাফির মুশরিকেরা ওই যে যেদিন আপনার দুশ্মনের কুকুর যেমনি খাইলে আপনি বাধা দেন না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার নাজ নেয়ামত এগুলো কাফির বেঈমানরা উপভোগ করলে আল্লাহ বাধা দেন না। কাজেই এই দুনিয়াটা হচ্ছে খুবই নগণ্য। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া চাকচিক্যের মধ্যে পড়ে, তুমি দুঃখার মধ্যে দুনিয়ার দুঃখায় পড়ো না। আর দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে দুঃখার সামগ্রী, এই দুঃখায় পড়ো না। বরং কি করো? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, আল্লাহ বলেন এখানে জ্ঞানী যারা, যাদের মাথায় জ্ঞান আছে, আকল আছে, তাদের জন্য অনেক শিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো কিছুর আল্লাহর কাছে মূল্য নেই। দুনিয়ার মধ্যে কে বড় লোক, কে ছোট লোক, কে চৌধুরী, কে তালুকদার, কে তাফাদার, তার কোনো মূল্য নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে উঁচু নিচু, সুন্দর কালো, ধনী গরিব, কারো কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে শুধু ওই মানুষটার মূল্য, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক তাকওয়াওয়ালা, যে অধিক তাকওয়ার অধিকারী, আল্লাহর কাছে তার দামটাই বেশি। কাজে আল্লাহর কাছে দামি হতে হলে তাকওয়া অর্জন করতে হবে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, রিজিকে কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন, যে জায়গা থেকে রিজিক আসার ব্যাপারে তার কোনো চিন্তাও ছিল না, কল্পনার মধ্যেও ছিল না। এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে বোঝা গেল, আমরা দুনিয়ার পিছনে দৌড়াই কিসের জন্য? রুজির জন্য, রিজিকের জন্য, দুনিয়ার জন্য। কিন্তু আল্লাহ বলতেছেন, তুমি যদি তাকওয়ার অধিকারী হয়ে যাও, তাহলে দুনিয়ার পিছনে তুমি দৌড়াইতে হবে না, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। এর জন্য কি করতে হবে? একটি গুণ অর্জন করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা তুনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর কাছে অযথা কোনো প্রশ্ন করো না।
নতুবা নবীর কাছে যদি এমন অযথা কোনো প্রশ্ন করো, তাহলে এই প্রশ্নের কারণে তোমরা বেকায়দার মধ্যে, অসুবিধার মধ্যে পড়ে যাবে, অথবা এমন কোন গোপন রহস্য উদ্ঘাটন হয়ে যাবে যেটা তোমাদের কাছে পছন্দনীয় হবে না। একজন সাহাবী এই আয়াতের শানে নজুল হচ্ছে, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ ফরজ হলো, তখন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ যে আল্লাহ ফরজ করেছেন সেটা কি প্রতি বছর? নবী আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না, তিনি চুপ থাকলেন। আমি আগেই বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন না যতক্ষণ না জিবরাইল বলেন, আর জিবরাইল ততক্ষণ কিছু বলেন না যতক্ষণ না আল্লাহ বলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী আলাইহিস সালাম চুপ রইলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত দ্বারা উপস্থিত হয়ে গেলেন, এই বান্দারগণ, তোমরা নবীকে অযথা প্রশ্ন করো না। তারপর নবী আলাইহিস সালাম এই আয়াত তেলাওয়াত করে শোনালেন। তারপর ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবী, তোমার প্রশ্নের জবাব যদি আমি দিয়ে দিতাম, তাহলে প্রতি বৎসর হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিতেন। যেমন ইতিপূর্বে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে অনেক জাতি নবীকে অযথা প্রশ্ন করেছিল। তোমাদের আগে কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তারপর আল্লাহ তাআলার আদেশগুলো তারা অমান্য করতে শুরু করে দিয়েছিল। নবীকে ইতিপূর্বে নবীকে এরকম প্রশ্ন করত। যেমন সূরাতুল বাকারা, বাকারা মানে হচ্ছে গাভী। এই সূরার মধ্যে একটা গাভীর ঘটনা রয়েছে। সেই ঘটনা আমি বলেছিলাম যে মূসা আলাইহিস সালামের সময় একজন লোক হঠাৎ করে কে যেন তাকে হত্যা করে রাখে, হত্যা করেছে একজন, কিন্তু হত্যা করে লাশটা নিয়ে রেখেছে আরেকজনের বাড়ির সামনে। এখন সবাই ভাবতেছে যার বাড়ির সামনে সেই হচ্ছে অপরাধী, খুনি। তখন সেই বাড়ির লোকজন মূসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং লোকটার প্রকৃত হত্যাকারীকে সেই ব্যাপারে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়ে দেন এবং এই বিষয়টার একটা সুন্দর মীমাংসা হয়। তখন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহর কাছ থেকে তিনি এই প্রতি উত্তর যেটা পেয়েছিলেন যে তোমরা একটি গাভী জবাই করো, গাভী জবাই করে তার নির্দিষ্ট একটা অংশ যখন মৃত ব্যক্তিকে স্পর্শ করবে, তখন মৃত ব্যক্তিটা জীবিত হয়ে তার হত্যাকারী খেয়ে সেটা বলে দিয়ে আবার সে মারা যাবে। এই পর্যন্ত যে কোনো একটা গাভী জবাই করে যে অংশের কথা বলা হয়েছিল ওই অংশটা মৃত লোকটাকে স্পর্শ করলেই হয়ে যেত। কিন্তু ব্যাপারটা তারা অনেক জটিল করে ফেলেছিল। তারা আবার প্রশ্ন করলো, আবার গেল, হে নবী মূসা আলাইহিস সালাম, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন সেই গাভীটা কেমন হবে, বয়স কেমন হবে, রং কেমন হবে, সেটা নর হবে না মাটি হবে, সেটা কোথায় পাবো? এইসব প্রশ্ন করতে করতে এই সামান্য একটা ব্যাপারকে তারা অনেক কঠিন করে ফেলেছিল। তারপর ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছিল। তারপর শেষ পর্যন্ত ফাইনালি আল্লাহ তাআলা বলেছিলেন যে গাভীর কথা, এরকম গাভী তারা খুঁজতে মাত্র এক পিস পেয়েছিল। সেই লোকটা যার কাছে পেয়েছিল এখন সে বিক্রি করবে না। তারপর এক পাল্লায় গাভীকে তুলে আরেক পাল্লায় টাকা তুলে সেই গাভীটা নিয়ে এসেছিল। তো এজন্য আল্লাহ বলেন, ইতিপূর্বে এইরকম তোমাদের পূর্বে নবীকে অযথা অনেক লোক প্রশ্ন করেছিল, তোমরা এরকম অযথা নবীকে প্রশ্ন করো না। তারপর আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। দেবতার উদ্দেশ্য প্রেরিত কান ছেঁড়া বাহিরা, দেবতার নামে উৎসর্গকৃত সায়েরা, দেবতার নামে উৎসর্গকৃত নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওসিলা ও দেবতার উদ্দেশ্য ছেড়ে দেওয়া 10 বাচ্চা প্রসবকারিণী পুষ্টি হাম, এর কোনটাই কিন্তু আল্লাহ তাআলা বানিয়ে দেননি। এই বিষয়গুলো এখানে কয়েকটি
প্রাণী, কয়েক ধরনের প্রাণীর কথা বলা হয়েছে। অর্থাৎ দেবতার নামে উৎসর্গকৃত কান ছেঁড়া বাহিরা, অর্থাৎ আরবের মধ্যে একটা প্রাণী, সেটা উট হোক অথবা বকরি হোক, পুরুষ নর এবং মাদি 5টা বাচ্চা প্রসব করার পর এই প্রাণীটাকে কান কেটে দেওয়া হতো। অর্থাৎ কান কেটে ওটাকে বিশেষ চিহ্ন দেওয়া হতো। এরপর থেকে এই প্রাণীটা দিয়ে ওটাতে কোনো ফায়দা নেওয়া যাবে না, ওটাতে আরোহণ করা যাবে না। সেটা যদি উট হয়, এটা দুধ খাওয়া যাবে না, বকরি হলেও দুধ খাওয়া যাবে না, ওটা জবাই করে ওইটা খাওয়া যাবে না। ওটা দেবতার নামে এটা উৎসর্গ করা হয়ে গেছে। তারপর দেবতার নামে উৎসর্গকৃত ছায়েরা আর এমন প্রাণী যেটা বাচ্চা প্রসব করেনি, এমন প্রাণীকে দেবতার নামে উৎসর্গ করে দেওয়া হয়। অর্থাৎ উৎসর্গ করে দেওয়ার পর এর থেকে কোনো ফায়দা নেওয়া যাবে না, এটার দুধ পান করাও যাবে না। তারপর নর, এটাকে বলা হয় ছায়েরা। আর নর এবং মাদি উভয় ধরনের বাচ্চা প্রসব করেছে এমন প্রাণী যেটাকে বলা হয় ওয়াসিলা, এরকম প্রাণীও দেবতার নামে যেটা উৎসর্গ করা হয়ে গেছে। তারপর হাম বলা হয় এমন পুষ্টি যেটা 10টা বাচ্চা প্রসব করেছে। 10টা বাচ্চা প্রসব করার পর এটাকে দেবতার নামে উৎসর্গ করে দেওয়া হয়। এখন এই বিষয়গুলো মধ্যে পরে আসতেছে। এখন আসুন, দেবতা আসলো কোথা থেকে? মূর্তি, দুনিয়াতে যে বর্তমানে মূর্তি পূজা, এটা কখন থেকে শুরু হয়েছিল? গত সপ্তাহে বলেছিলাম পৃথিবীর মানব ইতিহাসে সর্বপ্রথম জাহাজ তৈরি করেছিলেন কোন নবী? নূহ নবী। আর পৃথিবীতে সর্বপ্রথম শাল গাছ কিভাবে এসেছিল? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শাল গাছ দুনিয়াতে লাগিয়েছিলেন। পৃথিবীতে সর্বপ্রথম কোন প্রাণীর জ্বর হয়েছিল? সর্বপ্রথম সিংহের, মনে আছে? যান, এখন আরো কিছু নতুন তথ্য আমরা জানবো। নূহ নবীর এই ঘটনাটা আল্লাহ তাআলা বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদ, সুআ, ইয়াগুস, নসর এবং ইয়াউক, এই 5 জন লোক ছিল আল্লাহর ওয়ালি। এই ঘটনাটা যেহেতু সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এর থেকে বোঝা যায় যে এই ঘটনাটা নূহ নবীর আগের। আবার ইসলামের ইতিহাসবিদগণ বলেন যে না, এই ঘটনাটা হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের সময়। আদ জাতির সাথে না, সামুদ জাতির সাথে, কাজেই এই ঘটনাটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের পরে। যাই হোক, আগে হোক অথবা পরে হোক, এই 5 জন লোক ছিলেন আল্লাহর খাস ওয়ালি। উনাদের থেকে লোকেরা দ্বীন শিখেছিল, উনাদের থেকে লোকেরা ইবাদত বন্দেগীর সিস্টেমটা শিখেছিল। এই 5 জন আল্লাহর ওয়ালি যখন মারা গেলেন, তখন লোকেরা একটু পেরেশান হয়ে গেল। এখন আর আগের মতো ইবাদত বন্দেগীতে খুব একটা স্বাদ পায় না। এই অবস্থা কয়েকদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে শয়তান তাদের কাছে উপস্থিত হলো। খুব লম্বা দাড়ি নিয়ে, অনেক বড় একটা জুব্বা পরে, তারপর মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে, অনেক বড় আল্লামা হয়ে মানুষের সামনে উপস্থিত হলো শয়তান। এসে বলল, তোমাদের কি সমস্যা? তখন তারা বলল যে আমাদের 5 জন আল্লাহর ওয়ালি ছিলেন, ওনারা যখন জীবিত ছিলেন ওনাদের থেকে আমরা দ্বীন শিখেছি। ওনাদের সম্মুখে, ওনাদের সামনে, ওনার অবস্থায় আমরা যখন নামাজ পড়তাম, ইবাদতে অনেক স্বাদ পাইতাম। কিন্তু ওনারা এখন দুনিয়াতে নেই, আমরা ইবাদতের স্বাদ আগের মতো পাই না। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে। তখন শয়তান বলল যে তোমাদের 5 জন যে ওয়ালি, ওনাদের যদি প্রতিচ্ছবি ফটো আমি তোমাদের সামনে নিয়ে আসি, আর ওনাদের যদি তোমরা দেখো, তাহলে কি তোমাদের মনে শান্তি আসবে? তো
ওরা বলল তুমি আচ্ছা আগে করো তো। তখন শয়তান ওই 5 জনের প্রতিচ্ছবি নিয়ে আসলো, এসে ওরা দেখে বললো হে এরা তো হুবহু ওই সমস্ত 5 জন আল্লাহর ওলি। তখন ওনাদের দেখে দেখে ওই শয়তান বলল এই ছবিগুলো তোমাদের সামনে রাখো, সামনে রেখে তোমরা ইবাদত করো। তখন তারা এভাবেই ওনাদের ছবি সামনে রেখে ইবাদত করতে শুরু করলো। এই জেনারেশন গেল, পরের জেনারেশন পর্যন্ত এইভাবে ছবি নিয়ে সামনে ইবাদত বন্দেগী করলো। এর কিছুদিন পর এই যে 5 জনের লোক বা এই যে ছবি, এর ইতিহাস মানুষ ভুলে গেল। তখন শয়তান আবার তাদের মধ্যে আসলো, আত্মপ্রকাশ করলো, এসে বলল এই যে 5 জন লোক, ছবিতে থাকা 5 জন লোক, এরা ছিল তোমাদের পূর্বপুরুষদের খোদা। তোমাদের পূর্বপুরুষ এই 5 জন লোকের ইবাদত করত, তোমরাও তোমাদেরও উচিত ওনাদের ইবাদত করা। তখন ওরা বললো আমরা কিভাবে ইবাদত করব? তখন শয়তান ওই 5 জন লোকের 5টা মূর্তি বানিয়ে দিল আর বলল এদের সামনে সিজদা করা আর আল্লাহর সামনে সিজদা করা একই কথা। এই হলো মানব ইতিহাসের সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা। এই ঘটনাটা ঘটেছিল সামুদ জাতির সাথে। তারপর যখন তাদের কাছে নবী হিসাবে আল্লাহ পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালামকে, সালেহ আলাইহিস সালাম বলেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার সম্প্রদায়, আমার কওমের লোকেরা, তোমরা এমন আল্লাহর ইবাদত করো যার কোনো ইলাহ, যার কোনো শরীক নাই, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। উনার কওমের লোকেরা বলল আমরা তো এক আল্লাহর ইবাদত কেন করব? আমরা আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদের দেখে আসছি, ওনারা 5 জন খোদার ইবাদত করতেন। আচ্ছা এই যে 5 জন লোক, ওনারা কি দেবতা ছিলেন না 5 জন আল্লাহর ওলি ছিলেন? 5 জন আল্লাহর ওলি ছিলেন প্রথমে, পরবর্তীতে ওরাই ওনাদেরকে দেবতা বানিয়েছে। তারপর সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত করলেন। তারপর সালেহ আলাইহিস সালামকে বলল একটা পরীক্ষা হয়ে যাক, এই পরীক্ষায় যদি আমরা পাস করি তুমি আমাদের দলে চলে আসবে, আর যদি তুমি পাস করো তাহলে আমরা তোমার দলে চলে যাব। কি পরীক্ষা? একটা পাহাড়ের সামনে গিয়ে আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো, ওনারা যদি সাড়া দেন তাহলে তুমি আমাদের দলে চলে আসতে হবে। আর যদি তুমি তোমার খোদাকে ডাক দাও আর উনি তোমার ডাকে সাড়া দেন তাহলে আমরা তোমার দলে চলে যাব। একটা পাহাড়ের সামনে গেলেন, গিয়ে ওরা তাদের 5 জন খোদাকে ডাক দিল, কিন্তু ওরা তো কোনো সাড়া দেয় না। সালেহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া দিলেন। তারপর ওরা বলল না আমরা এভাবে বিশ্বাস করি না, তুমি আমাদেরকে কোনো মুজিজা দেখাও। তখন তারা বলল কি মুজিজা দেখতে চাও? তাদেরকে জিজ্ঞেস করলেন। তখন তারা বলল এই যে একটা পাথর দেখা যায়, ওই পাথর থেকে একটা জীবন্ত গর্ভবতী উটনি যদি আপনি বাহির করে নিয়ে আসতে পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মানব এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। তখন সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আর যে পাথরটা তারা দেখিয়েছিল সেই পাথর থেকে একটা জীবন্ত গর্ভবতী উটনি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। তারপর এরপরও কিন্তু ওরা ঈমান আনে নাই, ওরা তাদের পূর্বের ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। সালেহ আলাইহিস সালাম বললেন তোমাদেরকে আমি সময় দিলাম, তোমরা চিন্তা করো, আমি আমার কথা রেখেছি, তোমরা তোমাদের কথা যদি না রাখো তোমাদের উপর আল্লাহর গজব আসবে। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে একটা রুলস জারি করে দিলেন যে একটা ওই পাহাড়ের পাশে একটা কুয়া ছিল, তোমাদের জন্তুগুলো একদিন পানি পান করবে আর আল্লাহ প্রদত্ত যে উটনি সেটা একদিন পানি পান করবে, এবং ওই উটনির সাথে কোনো বেয়াদবি করা যাবে না, কোনো অপবিত্র লোক যেন এটাকে স্পর্শ না করে। যদি আমার কথাকে অমান্য করো তোমাদের উপর আল্লাহ গজব আসবে। এইভাবে গেল। কিছুদিন পর ওই উটনিটা একটা বাচ্চা প্রসব করলো। একদিন রাতে কিছু দুষ্কৃতিকারীরা সেই উটনিটা হত্যা করে ফেলল। তারপর সালেহ আলাইহিস সালাম বললেন আল্লাহর এই নিয়ামতের
সাথে মুজিজার সাথে কে বেয়াদবি করেছে, কে হত্যা করেছে স্বীকার করো, নতুবা আমি নাম বলে দেব। তখন ওই সমস্ত লোক হত্যাকারী যারা, ওরা ছিল 9 জন ডাকাত, ওরা এই কাজটি করেছে। তখন তারা দেখলো নবী সালেহ আলাইহিস সালাম যদি নাম বলে দেন তাহলে লোকজন ওদেরকে আস্ত ছাড়বে না। তাই তারা নবীকে হত্যা করার জন্য রাত্রে উনার ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেল। নবী রাত্রে বের হলেন, এমন সময় ওরা আক্রমণ করতে যাবে, ওরা আক্রমণ করে পাল্টা যেন কে তাদের উপর আক্রমণ করে। একবার, দুবার, তিনবার ওরা ফাইনালি নবীর উপর আক্রমণ করার জন্য চেষ্টা করলো। ফাইনালি ওদের উপর কে যেন আক্রমণ করে তাদেরকে হত্যা করে দিল। এবং সালেহ আলাইহিস সালামের বাড়ির পাশে এই 9 জনের লাশ পড়ে রইল। পরের দিন তাদের আত্মীয় স্বজনরা খুঁজতে খুঁজতে যখন এখানে আসলো, তখন এদিকে নবী এই ঘটনাটা জানেন না, তখন লোকজন ওনাকে দোষী সাব্যস্ত করলো। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবী সালেহ আলাইহিস সালামকে সমস্ত ঘটনাটা জানিয়ে দিলেন। তারপর তাদেরকে তিনি আবারও আহ্বান করলেন এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের, কিন্তু তারা মানল না, বরং নবীর সাথে বিদ্রোহ ঘোষণা করলো। তখন নবী তাদেরকে বললেন, যদি তোমরা আল্লাহর কথা না মানো তাহলে আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আযাব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং সেটা এভাবেই আসবে, তোমরা প্রথম একদিন ঘুম থেকে যখন জাগ্রত হবে তখন দেখবে তোমাদের সমস্ত চেহারা সাদা হয়ে গেছে, দ্বিতীয় দিন দেখবে তোমাদের চেহারা হলুদ হয়ে গেছে, তৃতীয় দিন দেখবে তোমাদের চেহারা কালো হয়ে গেছে, তারপর করে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে। নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে সময় দিলেন ঈমান আনয়নে। আর যদি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। কিন্তু তারা ঈমান আনলো না। এইভাবে হঠাৎ করে একদিন সবাই ঘুম থেকে উঠছে, একজন আরেকজনের দিকে তাকায়, এই তোমার চেহারা দেখি সাদা হয়ে গেছে, সে বলে তোমারও তো চেহারা দেখি সাদা হয়ে গেছে। কেউ কারো কথা বিশ্বাস করে না। তখন তারা সর্বপ্রথম মানব ইতিহাসে সর্বপ্রথম লুকিং আয়না ওরাই আবিষ্কার করেছিল। কওমে সামুদ লুকিং গ্লাস সর্বপ্রথম সামুদ জাতি আবিষ্কার করেছিল। তারপর গ্লাসের দিকে যার যার চেহারা দেখলো ঠিকই, দ্বিতীয় দিন তাদের চেহারা হলুদ হয়ে গেল, তৃতীয় দিন কালো হয়ে গেল। তারপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, সমস্ত সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তো এই হচ্ছে মূর্তি পূজার ইতিহাস। এখন আসুন, আমি আগে আমার আলোচনাটা ছিল যে দেবতার উদ্দেশ্য উৎসর্গকৃত প্রাণী। একটা নাম হচ্ছে সাইবার, আরেকটা নাম হচ্ছে হাম, আরেকটা হচ্ছে ওয়াসিলা। আর এগুলোকে তারা এমন ভাবে সুপ্রতিষ্ঠিত করেছিল যে এটাকে ধর্মের একটা অংশ বানিয়ে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগের ঘটনা। খুজাআ গোত্রের একজন লোক আমর ইবনে লুহাই, বুখারী শরীফের হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাহান্নাম দেখলাম। তিনি হয়তো বা স্বপ্নে দেখেছেন অথবা মেরাজের রজনীতে, এটার বর্ণনা আসেনি কিভাবে তিনি দেখেছেন। নবী আলাইহিস সালাম বলেন, আমি জাহান্নাম দেখলাম এবং সেখানে জাহান্নাম এতই উত্তপ্ত ছিল যে জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছিল, এমন উত্তপ্ত হয়েছিল জাহান্নাম। আল্লাহ এই কঠিন জাহান্নাম থেকে আমাদের হেফাজত করো। নবী আলাইহিস সালাম বলেন, সেই জাহান্নামের মধ্যে আমর ইবনে লুহাই নামক ব্যক্তিকে আমি আগুনের মধ্যে শাস্তি ভোগ করতে দেখলাম। তার অপরাধটা কি ছিল? তার অপরাধ ছিল সে একবার সিরিয়া সফর করেছিল। তারপর সেখানে গিয়ে দেখলো পাথরের তৈরি বিভিন্ন ধরনের মূর্তি। এই মূর্তিগুলো সে এখান থেকে কিনে নিয়ে আসছিল। তারপর মক্কাতে সর্বপ্রথম আমর ইবনে লুহাই মূর্তি নিয়ে এসেছিল। তারপর আস্তে আস্তে করে মক্কায় মূর্তি পূজা শুরু হয়েছিল। আর এই যে বিভিন্ন মূর্তির নামে উৎসর্গকৃত দেবদেবী, এই যে প্রথা, এটা আমর ইবনে
আমের নামীয় এক ব্যক্তি প্রচলন করেছিল এবং এটাকে তাদের শরীয়তের একটা অংশ বানিয়েছিল, ধর্মের একটা অংশ বানিয়ে ফেলেছিল। আর মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেন, মক্কাতে দুইটা মূর্তি ছিল, একটা হচ্ছে সাফা পাহাড়ে আর আরেকটা হচ্ছে মারওয়া পাহাড়ে। সাফা পাহাড়ে যেটা ছিল এটার নাম ছিল ইশাক, আর মারওয়া পাহাড়ে যেটা ছিল এটা ছিল নায়েলা, অর্থাৎ জুরহুম গোত্রের একটা ছিল পুরুষ, একটা ছিল মহিলা। জুরহুম গোত্রের একজন পুরুষ এবং একজন মহিলা মক্কার হারামের ভিতরে ওরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাথেও তাদের উপর আযাব নাযিল করেন, গজব নাযিল করেন এবং ওই জীবন্ত মানুষগুলিকে পাথরে পরিণত করে দেন। পরবর্তীতে লোকজন এই দুইজনের মূর্তিকে একটাকে সাফা পাহাড়ের উপর আরেকটাকে মারওয়া পাহাড়ের উপর নিয়ে স্থাপন করে। নবী আলাইহিস সালাম তিনি যখন সাহাবায়ে কেরামদেরকে সাফা মারওয়া পাহাড়ের সাই করার নির্দেশ দেন, তখন সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন এসেছিল, যেখানে তো দুইটা মূর্তি ছিল, লোকেরা এই দুই মূর্তির উপাসনা করত, তো আমরা যদি সাই করি এটা তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। তখনই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তোমরা যে সাই করতেছো এটা তাদের সাথে সাদৃশ্য হবে না, বরং এটা হাজেরা আলাইহিস সালাম পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছিলেন তারই স্মৃতিচারণে সাফা মারওয়ায় সাই করা। এবার আসুন, এই যে দেবদেবীর নামে উৎসর্গকৃত বিভিন্ন ধরনের প্রাণী আর খাজা বাবার নামে উৎসর্গকৃত প্রাণী আর দেবতার নামে উৎসর্গকৃত প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ ছাড়া গয়রুল্লাহর নামে প্রাণী যে কোনো জিনিস মান্যত করা হারাম, এটা শিরক। গায়রুল্লাহর নামে মান্যত করা যাবে না। খাজা বাবার নামে যদি আপনি মান্যত করেন, খাজা বাবার দরবারে দেখেন মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল। 5 জন আল্লাহর ওলি, ওনাদের থেকে ওরা কিন্তু বলেন নাই আমরা মারা যাওয়ার পর আমাদের দেখে আমাদের মূর্তি বানিয়ে উপাসনা করো। এইভাবে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, ওরা আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওদের মাজারে গিয়ে যে সিজদা করে শিরিক করে ওরাও ছিল আল্লাহর ওলি। ওরা কি বলেছেন? বলেন নাই। লোকজন না বুঝে এই সমস্ত করতেছে। তো এইরকম সমাজের মধ্যে, তাদের সমাজে এই সমস্ত কুসংস্কার ঢুকে গিয়েছিল। আমাদের সমাজ কি খুবই ভালো? কুসংস্কার নেই? আমাদের সমাজে অনেকগুলো কুসংস্কার আছে। আপনি বাসা থেকে বের হয়েছেন, এখন যদি কেউ পিছন থেকে ডাক দেয় এটা নাকি অমঙ্গল। আপনি কোথাও সফরে যাচ্ছেন, যদি খালি কলসি দেখে ফেলেন এই যাত্রা নাকি অমঙ্গল। আচ্ছা, যদি কাক ডাকে বা পেঁচা ডাকে তাহলে এটা নাকি অমঙ্গল, বাড়িতে কেউ মারা যাবে, এরকম বিশ্বাস করা হয়। আপনি দোকান খুলেছেন, সর্বপ্রথম কাস্টমার যিনি আসবেন উনি লক্ষ্মী, উনাকে ফিরিয়ে দেওয়া যাবে না, এটা কুসংস্কার। দোকান খুলেছেন, সর্বপ্রথম যে কাস্টমারের কাছে বিক্রি করবেন নগদে বিক্রি করতে হবে, বাকি বিক্রি করা অমঙ্গল, এটা কুসংস্কার। শনি মঙ্গলবারে বিবাহ করা অমঙ্গল, কুসংস্কার। তারপর জোর কলা খাইলে জোর বাচ্চা হয়, কুসংস্কার। তারপর আরো অনেক কুসংস্কার আছে। পরীক্ষার দিন সকালে ডিম খাইলে পরীক্ষায় ডিম পাওয়া যায়, এটাও কুসংস্কার। গলায় কাঁটা লাগলে, মাছ খাচ্ছেন কাঁটা লেগে গেছে, এখন বিলাইয়ের পাও ধরে তওবা করতে হবে, এটাও আরেকটা কুসংস্কার। তো এইভাবে বহু ধরনের কুসংস্কার আমাদের সমাজে আছে। এরকম বহু কুসংস্কার আমাদের সমাজে আছে এবং যেগুলোকে আমরা আমাদের জীবন যাত্রার সাথে জড়িয়ে ফেলেছি আর এটাকেও দিনের অংশ বানিয়ে ফেলেছি। এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তারপর খাজা বাবা, দয়াল বাবার দরবারে গিয়ে কিছু চাওয়া যাবে না, তাদের নামে মান্যত করা যাবে না। তারপর দেখেন এই যে আটরশি, তারপর মাইজবান্ডারি, এদের মুরিদ গুরু দেখবেন সব
শিল্পপতি ধনী ব্যক্তিরা। কেন জানেন? ওরা ওদেরকে মুরিদ বানায়, তোমার আর নামাজ কালাম কিছুই লাগবে না, তোমাকে খাজা বাবা পার করে নিবে। এজন্য ওরা নামাজ কালাম লাগে না। ওদের ওখানে যখন অনুষ্ঠান হয়, বড় বড় শিল্পপতি ধনী ব্যক্তিরা গরু টাক ভর্তি করে গরু দিয়ে আসে, কারণ বাবা মারা যাওয়ার পরে বাবা সে তাকে পার করে নিয়ে যাবেন, উদ্ধার করে নিয়ে যাবে। এজন্য এই সমস্ত কুসংস্কার, হ্যাঁ মাজার জিয়ারত করা যাবে, কবর জিয়ারত করা যাবে। সুন্নত পদ্ধতিতে নবী আলাইহিস সালাম কবর জিয়ারত করতেন। কবর জিয়ারতের যে সিস্টেম পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মোতাবেক কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। সরাসরি কবরে মাজারে খাজা বাবাকে, বান্দারি বাবাকে কিছু চাবেন না, ওনার নামে উৎসর্গ কিছু করবেন না। এজন্য এই যে মাজারে যে সিন্নি হয়, এই সমস্ত সিন্নিও খাবেন না। কারণ হতে পারে এখানে যে সিন্নিতে মেটারিয়াস ব্যবহার করা হয়েছে, এগুলো খাজা বাবার নামে উৎসর্গ করা, যেটা হারাম হয়ে যাবে। তারপর আমরা আমাদের চৌকিদিকের মানুষ, এখানে এই উরুসটা এবার অনেকটা চেঞ্জ হয়েছে। উরুস হোক, দোয়া, দুরুদ, তেলাওয়াত, জিকির, আজকার এগুলো হোক, কিন্তু গান বাজনা করা যাবে না। যেহেতু আমরাও এখানকার প্রতিবেশী, আমাদেরও প্রতিবাদ করতে হবে। বিশেষ করে লাকড়ি বাঙ্গার নামে এই রাস্তা দিয়ে যে যা কিছু ঘটে, এটার প্রতিবাদ করতে হবে। তোমরা লাকড়ি নিয়েও সুন্দরভাবে নিয়ে যাও, কোন ধরনের নাচ গান এই সমস্ত চলবে না। এটা আমরা সামাজিকভাবে যদি সবাই ঐক্যবদ্ধ হই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদের সাথে তাদের উপর কোনো আক্রমণ করার দরকার নেই। অর্থাৎ ইসলাম যেইভাবে বলেছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাত, হিকমতের সাথে তাদেরকে উত্তম কথা বলে, যাতে তারা তাদের ভুলগুলো বুঝতে পারে। কারণ এটা তারা কেন করতেছে? ওরা কিন্তু মুসলমান, ওরা মনে করতেছে এটাই ইবাদত, এবাদত মনে করে করতেছে। কিন্তু এটা যে ইবাদত না, এটা যে গুনাহ, এটা তো তারা জানে না, তাদেরকে বুঝাইতে হবে। এজন্য আমার মনে হয় আমরা বৃহত্তর চৌকিদিকের মানুষ যদি একত্রিত হয়ে তাদেরকে যদি বুঝাই, তাদেরকে যদি এই সমস্ত কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে এই রাস্তা দিয়ে আমাদের সামনে কি ওরা যায়, তাহলে মনে হয় একটা ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। তারপর এই হচ্ছে মূর্তি পূজার ইতিহাস। পরবর্তী সময় থেকে আরো মূর্তি পূজা শুরু হয়েছে। আর অনেকে বলে আজকে উস্তাদি মোনাজাত ধরবে না?
হঠাৎ করে মনে হয় মসজিদের মাইকে কিছু হয়েছে, মোনাজাত শোনা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।